হ্যালো বন্ধুরা, গুচ্ছগত 24টি বিশ্ববিদ্যালয়ে 23-24 শিক্ষাবর্ষে ভর্তি কার্যক্রম শেষ। এখন সবাই অধীর আগ্রহে বসে আছো কখন ভর্তি কার্যক্রম শুরু হবে আর কখনই বা সাবজেক্ট চয়েস দেবে তোমরা। এখন তোমাদের সাথে আলোচনা করব ভর্তি কার্যক্রম শুরু কখন হবে এবং ভর্তি প্রসেসটি কীরকম হবে সেটা নিয়ে বিস্তারিত আলোচনা করব। তার আগে একটা কথা বলে নিই, যারা আমার চ্যানেলটিতে নতুন এখনও সাবস্ক্রাইব করনি তারা অবশ্যই দ্রুত সাবস্ক্রাইব করে দেবা, আর যারা অলরেডি করে দিয়েছে তাদেরকে থ্যাংক ইউ সো মাচ। এখন দেরি না করে মূল ভিডিও শুরু করা যাক। এখন তার আগে আমি তোমাদেরকে একটু জিএসটির প্রসপেক্টাসটা একটু দেখাই দিই। সেটা হচ্ছে যে কি, এখানে বলে দেওয়া আছে সব কিছু, মানে কীভাবে কী করবা। দেখো তোমরা এখানে দেখতে পারবা যে ওরা অনেকগুলো নির্দেশনা দিয়ে আছে। নির্দেশনা তোমাদেরকে একটু পড়ে শোনাই। তোমরা একটু লাস্ট দিয়ে গেলে দেখতে পারবে যে কিছু নির্দেশনা দেওয়া আছে। দেখো, ভর্তির আবেদন, ভর্তি প্রক্রিয়া। ভর্তি পরীক্ষার ফলাফল প্রকাশের পর কেন্দ্রীয়ভাবে একটিমাত্র আবেদনের মাধ্যমে যেই কোনো যোগ্য প্রার্থী বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে ভর্তিযোগ্য বিভাগসমূহের পছন্দক্রমমূলক সহ আবেদন করতে পারবে এবং আবেদনকৃত বিশ্ববিদ্যালয়ে ও বিভাগসমূহের পছন্দক্রমের বিবেচনায় মেধাক্রমের ভিত্তিতে প্রাথমিক ভর্তি সম্পন্ন করা হবে। 3 নম্বরে আসছে কি, আসন শূন্য থাকা সাপেক্ষে সর্বোচ্চ 4 বার, মানে 4 বার তোমরা মেরিট লিস্ট দিবে আর কি। এই গুচ্ছগত 24 বিশ্ববিদ্যালয়ে 4 বার মানে মেরিট প্রকাশ করবে। অপেক্ষিত তালিকাতে শিক্ষার্থী ভর্তির আহ্বান করা হবে। সর্বশেষ চূড়ান্ত ভর্তির জন্য নির্বাচিত বিশ্ববিদ্যালয়ে তার চূড়ান্ত ভর্তির অবশিষ্ট কার্যক্রম সম্পন্ন করতে হবে। এরপর অনেক কিছু দেওয়া আছে, তোমরা বিস্তারিত www.gstadmission.ac.bd ওয়েবসাইটে গিয়ে সব কিছু দেখতে পারবা বা এখানে প্রকাশিত হবে সব কিছু। এখন তোমাদেরকে জানাবো মানে ভর্তি পরীক্ষার জন্য তোমাদেরকে এই ভর্তি হওয়ার জন্য কত টাকা প্রয়োজন বা কী করা লাগবে সেটা। প্রাথমিক ভর্তির জন্য তোমাদেরকে প্রায় 5,000 টাকার মতো লাগতে পারে। গতবার অ্যামাউন্টে হয়েছিল, তাই এবার অ্যামাউন্ট হওয়া আশা করা যায়। আর প্রত্যেক বিশ্ববিদ্যালয় আবেদনের জন্য তোমাদেরকে 500 টাকা করে প্রয়োজন হবে। যখন এই বিষয়ে আপডেট আসবে তোমাদেরকে আমি অবশ্যই জানিয়ে দিব। এখন প্রশ্ন হচ্ছে বিশ্ববিদ্যালয়ে ভর্তি কার্যক্রমটা কখন শুরু হবে। দেখো, আমি যদি 22-23 শিক্ষাবর্ষেরটা দেখি তাহলে বুঝতে পারবে যে গত শিক্ষাবর্ষে যেমনটি হয়েছিল, অর্থাৎ সব ইউনিটের, অর্থাৎ জিএসটির সব ইউনিটের ভর্তি পরীক্ষা শেষ হওয়ার পর অর্থাৎ 2 সপ্তাহ পরে ভর্তি কার্যক্রম শুরু হয়, অর্থাৎ সাবজেক্ট চয়েস দেওয়া শুরু হয়। এবারে তেমনটি হবে আশা করা যায়। এবার সি ইউনিটের ভর্তি পরীক্ষা শেষ হয়েছে 10 মে, অর্থাৎ জিএসটির শেষ ভর্তি পরীক্ষা 10 মে শেষ হয়েছে। তাহলে 10 মে যখন শেষ হয় তাহলে সুতরাং 2 সপ্তাহ পরে বোঝাতে বলা যায় 25 থেকে 30 মে এর মধ্যে ভর্তি কার্যক্রম শুরু হওয়ার কথা। অর্থাৎ 25 তারিখের পর থেকে সাবজেক্ট চয়েস দেওয়া শুরু হওয়ার কথা, এমনটি আশা করা যায়। ধন্যবাদ বন্ধুরা, অনেক ধন্যবাদ ভিডিওটি মনোযোগ সহকারে দেখার জন্য।